দারোগা সাহেব, আপনার কপালটা খুবই ভালো। আইতে নাইতে কেমন কাম জানেন প্রমাণ করার সুযোগ আইয়া পড়ছে। কি সুযোগ? কি সুযোগ? কাস্টম অফিসার হাসান সাহেবের মাইয়ারে উনির কিডন্যাপ করিয়া তেজগা ৩ নম্বর গোডাউনে আটকেই থইছে। তা আমাকে কি করতে হবে স্যার? কিছুই না, শুধু গিয়া তদন্ত করিয়া দেখবা। যদি মাইয়া পাও তাহলে মাইয়ারে উদ্ধার করিয়া লইয়া বা। কি? আহা, কি হয়েছে বলবি তো? কি হয়নি তাই বল। এই এলাকায় কি কোনো মানুষ থাকে? থাকে পশু নামের কিছু জানোয়ার। একদিকে ডাবলা, যার লোকজন থানার সামনে দিনে দুপুরে খুন করে, তারপর থানায় ঢুকে আমাদের বলে যায় কিভাবে কেস লিখতে হবে। আর একদিকে ডাবলার শত্রু মনি, দিনে দুপুরে রাস্তার উপরে মানুষ খুন করে ডাবলাকে গিফট পাঠায়। এখানে আমি কি করে ডিউটি করব বল? ডিউটি করতে তোর সমস্যা কোথায়? কোনো ঝামেলা হলে আমি তো আছি। এই ঝামেলা হলে কি করবি? কি করবি তুই? তুই জানিস ওই কালামনির একজন কাস্টম অফিসার মেয়েকে কিডন্যাপ করেছে, আর কাস্টম অফিসারকে ফোন করে জানিয়েছে মেয়েকে ছাড়াতে চাইলে তার হেরোইনের চালান ছেড়ে দিতে হবে। আর ওসি সাহেব আমাকেই দায়িত্ব দিয়েছে ওই বাচ্চা উদ্ধারের জন্য। তাতে কি, তুই যা। হ্যাঁ, যা মানে? আমি ওই ৩ নম্বর গোডাউনে গেলে মনির আমাকে কি করবে জানিস? আমাকে টুকরো টুকরো করে ওই বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেবে। প্রশ্নই আসে না। তুই শুধু ওসি সাহেবকে জানিয়ে দে তুই একা অপারেশনে যাবি। একা? এই তুই কি পাগল? আহা, তুই ওসি সাহেবকে বল তুই একা অপারেশনে যাবি। ওই মেয়েকে তুই উদ্ধার করে আনবি, বাকিটা আমি দেখছি। কি একা? একা যাইবেন? কি বলছেন স্যার? খালামনির ঘরে একা যাবেন বলে কি যে? জি স্যার, আমি একাই ওদের জন্য যথেষ্ট। সত্য কইতে আসো? জি স্যার, আপনি শুধু আপনার জিপটা আমাকে একটু দিন। তোমার যা লাগে লইয়া যাও, খালি দেখতো কাস্টম অফিসারে মাইয়া যেন এই থানায় সই সালামতে পৌঁছায়। বুঝবানে যাও মদন চান। যান কইয়া বলাও। বাবা, আমি খুব ভয় পাচ্ছি, তুমি শিগগিরই এসো, আমাকে নিয়ে যাও। দেখছস কাস্টম অফিসার, তাড়াতাড়ি আমার কাগজে সাইন কইরা আমার মালগুলা ছাইরা দে। আমার কাম না হইলে তোরে বাপ ডাকার মতো কেউ বাইচা থাকবো না। আমাগো কাগজে সাইন না হইলে তোর মাইয়ারে কেজি কেজি কইরা ভাগা দিমু, তারপর তোর কাছে পার্সেল পাঠায় দিমু। এই যা তো যা, দেখ কে এসে, দেখ কিসের আওয়াজ। পুলিশ! পুলিশ!
এক্সকিউজ মি আসো মামুনি প্লিজ প্লিজ একটু শুনুন সব বলবো একটু শুনুন প্লিজ প্লিজ সবই বলবো প্লিজ একটু সব পরে বলবো আঁকি এসেছি চলো স্যার কেমনে পারলা তুমি একা মানুষ হইয়া মনিরের গ্যাং এর কেমনে কাইট করলা? ওর গ্যাং তো তোমারে কসু কাটা করার কথা চেয়েছিল কিন্তু পারেনি, উল্টো ওরাই আমার কাছে হেরে গেছে। স্যার আর বিশ্বাস হয় না স্যার, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে স্যার। চেয়ে দেখেন স্যার, স্যারের পরনের শার্টের কোনো ভাঁজই পড়লো না স্যার। ওই কিসের ঘাবলা? ইন্সপেক্টর সাহেবকে আমাদের ওসি সাহেবের মতো নাকি? না, হ্যাঁ গুদ্দায় জোর আলাদা, কবজিতে জোর আছে, তার এক একটা ঘুষি এক একটা হাতুড়ি বাড়ি স্যার। এতদিনে তানায় একটা সত্যিকারের পুরুষ এসেছে যে তার কোনো পর্সের প্রয়োজন নেই, অস্ত্রের প্রয়োজন নেই, সে একাই ওয়ান ম্যান আর্মি যে। মুই বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস না করলে মনিরের গ্যাংয়ের কাছে খবর নিয়ে দেখুন, হয় হাসপাতালে আছে না হয় মর্গে। স্যার এত তেজ পাইলে কোথায়? কজান কোথায় কোথায় সে অফিসার কোথায়? স্যার এইবার আপনার হিরো টের পাইবে স্যার। খাইছে আমার কমিশনার স্যার, তাহলে মনিরের লোক। স্যার স্যার বেকুবটার লোক আপনার পরিচয় করাই দিই, এই সে স্যার, মাত্র 2 দিনে জয়েন করছে। ওর নাম শুভ, ইন্সপেক্টর শুভ। কাস্টম অফিসারের মেয়েকে এই শুভই উদ্ধার করেছে। জি স্যার। শুভ, তুমি শুধু কাস্টম অফিসারের মেয়েকে উদ্ধার করনি, তুমি পুলিশের হারানো গৌরব উদ্ধার করেছো। তুমি প্রমাণ করেছো পুলিশ শুধু থানায় বসে চার ঘুষ খায় না, মানুষের উপকারের জন্য জীবনের ঝুঁকিও নিতে জানে। থ্যাংক ইউ স্যার। তোমার বাবা পুলিশে ছিলেন, তোমার দাদাও পুলিশে ছিলেন, পুলিশের রক্ত তোমার শরীরে, তাই তুমি এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছো। আপনি আমার জন্য দোয়া করবেন স্যার। দোয়া নয়, তোমার পারফরম্যান্সের কারণে মুগ্ধ হয়ে আমি তোমাকে আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেব।